নমস্কার বন্ধুরা, বেঙ্গলিউল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। সুজি দিয়ে আজকে মিষ্টি বানাবো। এখানে 1 বাটি সুজি নিয়েছি, এর মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিচ্ছি, 1 চুটকি লবণ দিয়ে দিচ্ছি, 2টো এলাচির বীজকে থেতো করে দিয়ে দিচ্ছি, 3 চা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে সব একসাথে মাখিয়ে দিচ্ছি। এবার যতটা সুজি নিয়েছি ততটাই লিকুইড দুধ নিয়েছি। দুধটা আগের থেকে জাল করে ঠান্ডা করা। এবার অল্প অল্প দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। মিনিট 3 ধরে ব্যাটারটা এভাবে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। সুজিটা কতটা গাঢ় হয়ে গেছে। আর একবার 1 মিনিটের জন্য ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই প্লেটটাতে আগের থেকে সাদা তেল বুলিয়ে রেখেছিলাম, এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি। প্লেটে ঢেলে নিয়েছি, এবার চারিদিকটাই সমান করে দিচ্ছি। এখানে কড়া আর একটা স্ট্যান্ড গরম করতে দিচ্ছি, এর মধ্যে এবার বসিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম রেখে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 20 পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে দেখে নিচ্ছি হয়েছে কিনা। চামচের গায়ে লাগেনি, হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার চৌকো করে কেটে নিচ্ছি। কতটা নরম হয়েছে। এখানে একটা চিনির রস বানিয়ে নিচ্ছি। এবার যতটা সুজি নিয়েছিলাম তার অর্ধেক চিনি দিয়ে দিচ্ছি, আর যতটা চিনি নিয়েছি ততটাই জল দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম আছে 2 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি। এটা খুব বেশি ঘন করার দরকার নেই, একটু চিটচিটা ভাব হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। রসটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। গরম অবস্থাতেই রসটা এর উপরে দিয়ে দিচ্ছি। এই রসটা দেওয়ার কারণে এটা খেতে দারুণ লাগে। সব রসটাই দিয়ে দিয়েছি। এবার চেরি ফল দিয়ে সাজিয়ে দিচ্ছি। চাইলে এতে কাজু কিশমিশ দিয়েও সাজানো যায়। হঠাৎ করে যদি কোনো গেস্ট চলে আসে তখন এইভাবে মিষ্টি বানিয়ে দেওয়া যেতেই পারে। সব চেরি ফলগুলো দিয়ে দিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে না?